কেমন কেটেছে হাসপাতালে ভর্তি জুলাই যোদ্ধাদের ঈদ? ঈদ তাদের জীবনে সেভাবে আসেনি যেভাবে আসাটা সবাই প্রত্যাশা করে। জানা গেছে ১৫০ জন জুলাই যোদ্ধার মধ্যে ঈদের সময়ে ৩০ জনের মতো হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা ফিরে আসার শর্তে নিজ দায়িত্ব নিয়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে গিয়েছিলেন। যারা হাসপাতালে ছিলেন, ঈদের দিন হাসপাতাল থেকে সকালে ও দুপুরে বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি ইসলামী ছাত্র শিবির ও বিএনপির পক্ষ থেকেও হাসপাতালে জুলাইয়ের আহত যোদ্ধাদের জন্য খাবার পৌঁছে দেওয়া হয়। ৩১ মার্চ রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ঘুরে দেখা গেছে গুরুতর আহত ছাড়া অনেকেই পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়িতে গেছেন। সেখানেই ভর্তি আছেন শামীম আহমেদ। পেশায় গার্মেন্টস কর্মী শামীমের ৫ আগস্ট গাজীপুরের মাওনা এলাকায় পায়ে গুলি লাগে। এরপর থেকেই এই হাসপাতাল সেই হাসপাতাল ঘুরে বেড়াচ্ছেন। কোথাও সুচিকিৎসা না পেয়ে মাসখানেক আগে পঙ্গু হাসপাতালে ভর্তি হয়েছেন। এখানে অপারেশন করে পায়ের ৩ ইঞ্চি হাড় কেটে ফেলা হয়েছে তার। শামীম বলেন, বাচ্চারা বাড়িতে, বাবা মাও বাড়িতে, সবাই কান্নাকাটি করছেন। স্ত্রী এসেছেন কিছু রান্না করে নিয়ে। এত খারাপ সময় কোনোদিনও যায়নি। এখন পর্যন্ত কোথাও থেকে আর্থিক সহায়তাও পাননি তিনি। আরেক যোদ্ধা মোহাম্মদ লিটন, পেশায় গাড়ি চালক। ৫ আগস্ট রাজধানীর যাত্রাবাড়িতে পুলিশের বন্দুকের আঘাতে পা ভেঙে যায়। দীর্ঘদিন চিকিৎসা নিচ্ছেন এই পঙ্গু হাসপাতালে। ২ দফা অপারেশন হয়েছে। আর কতদিন থাকতে হবে তিনি জানেন না। ঈদের দিন মা, স্ত্রী, সন্তান দেখতে এসেছিল তাকে, কিন্তু সন্ধ্যা হলেই চলে যান তারা। আবার তারপর সেই একাকিত্ব নিয়ে অসুস্থ শরীরে হাসপাতালের বিছানায় পড়ে থাকার পালা শুরু। সেখানে চিকিৎসা নেওয়া মোহাম্মদ হাসিব মোল্লা জানান, ৪ ভাই ও মা বাবাকে নিয়ে তাদের সংসার। ভাইয়ের মধ্যে তিনি মেজ। প্রতি বছর খুব ঘটা করে ঈদ উদযাপন করা হলেও এবার ঈদের সকাল হয়েছে মায়ের কান্নার শব্দ শুনে। হাত এখনো সেরে ওঠেনি হাসিবের। এদিকে হাসপাতালের অন্যান্য ওয়ার্ডগুলোতেও রোগীর সংখ্যা কম দেখা গেছে। সিনিয়র একজন নার্স জানিয়েছেন, রোগীর সংখ্যা স্বাভাবিকভাবেই কম, তবে চিকিৎসার ঘাটতি নেই। ঈদের দিনগুলোতে ডিউটির জন্য বিশেষ রোস্টার করা হয়েছে, সে অনুযায়ী আমরা ডিউটি করছি। তিনি আরো বলেন, চিকিৎসার কোনো ঘাটতি নেই এখানে। ঈদের দিন খোলা ছিল হাসপাতালটির জরুরি বিভাগও। সড়ক দুর্ঘটনায় আহত রোগীরা এসেছেন জরুরি সেবা নিতে।